এখনো আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না, কারণ এখনো 12 তারিখ হইতে অনেক সময়, বেশ কয়েকদিন সময় আছে, এখনো বোধহয় 12-13 দিন আছে, বহু কিছু ঘটে যেতে পারে। কারণ এই বাংলাদেশ সব সম্ভবের দেশ। আর যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায়, যে প্রিয় দর্শক আমাদের প্রশ্ন করেছেন সরকারকে, আওয়ামী লীগ বিনা নির্বাচন কোনো অবস্থাতেই টিকবে না, প্রশ্নই আসে না। কে স্বীকৃতি দিবে? একমাত্র আমেরিকা ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে স্বীকৃতি দিবে না। চায়না চুপ থাকবে, ভারতও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ইউরোপীয় ইউনিয়ন তো আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এখন পুরা ভারতের দিকে হেলে গেছে, মানে পুরা ইউরোপীয় ইউনিয়ন। আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে যে মাদার অফ অল ডিলস, মাদার অফ অল ডিলস, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে তারা চুক্তি করতে পারে, তারা বলছে মাদার অফ অল ডিলস। এখন এই বেকুবদের এটা বুঝে কিনা বাংলাদেশের পাঙ্গুরা আমি জানি না। এর মানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এটা বলা মানেটা কি? ভারত কত বড় শক্তি, এক গাধারা এটা বুঝেই না। এরা পারমাণবিক বোমা গিলা খাবে, ভারতের 3 দিনে দখল করবে, 4 দিনে দখল করবে, 7 দিনে দখল করবে। মানে ভারত মনে হয় যে বাংলাদেশের মতো গণিমতের মাল হয়ে গেছে। কিন্তু সেই ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে মাদার অফ অল ডিলস তারা সম্পন্ন করেছে নরেন্দ্র মোদীর সাথে। এই আকল তো তাদের নাই, কারণ নির্বোধ শিশু কিন্তু সিংহের লেজ দিয়েও কিন্তু কান খোঁচায়। তো এই বাংলাদেশের পাঙ্গরা সিংহের লেজ দিয়ে কান খোঁচাইতেছে, মানে ভারত হলো সিংহে, সেই লেজ দিয়ে কান খোঁচাইতেছে এই পাঙ্গরা, বুঝতে পারতেছে না। যেটা বলতেছিলাম, নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কেউ মানবে না। আমরা কেউ আওয়ামী লীগকে পছন্দ করুক না করুক, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিতে হবে, কারণ বাংলাদেশের এখনো 50% মানুষের তারা প্রতিনিধিত্ব করে। আমি তাকে পছন্দ করি না করি, জামাতে কেউ তাকে পছন্দ করুক না করুক, যায় আসে না। জামাত 3% হয়, তারা যদি নির্বাচনে না নিলে নির্বাচন বিতর্কিত হয়। বিএনপির 25% হওয়ার পরে নির্বাচনে না নিলে যদি নির্বাচন বিতর্কিত হয়, তাও বিএনপি নিষিদ্ধ করে নাই, জামাত নিষিদ্ধ করে, কোন রাজনৈতিক দলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। তারপরও সেই নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে এই নির্বাচন কেন বিতর্কিত হবে না? ওই জামাতের রাজাকারের বাচ্চারা যতই বলুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে কি ইনক্লুসিভ নির্বাচন নয়, তাকে বললো জনগণের অংশগ্রহণই বড় কথা। তাহলে গতবার আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ কি বলছিল জামাত নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ? বলে নাই। তাহলে গতবার ওরা এই নির্বাচন যদি 12 তারিখে হয়ে যায়, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের যে নির্বাচন বিতর্কিত, সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে। এই আকলই তাদের নাই। অর্থাৎ মূলত তারা আওয়ামী লীগকেই প্রমোট করতেছে। যেমন 32 নম্বর বাড়ি ভাঙার পরে তারা মূলত আওয়ামী লীগকে জিন্দা করেছে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে বেশি বেশি বঙ্গবন্ধুর বিরোধিতা করার কারণে বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধুর শক্তিশালী হয়ে গেছে। এই এদের বাড়াবাড়ি করার কারণে এই নির্বাচন 12 তারিখে যদি হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের যে বিতর্কিত নির্বাচন এটা জায়েজ, কারণ আওয়ামী লীগ তো কোনো দলকে নিষিদ্ধ করেনি। আর এই নির্বাচন তো টিকবেই না। এই নির্বাচনের ফলাফল যাই ঘটুক, তারা তো তাদেরকেই আনবে ক্ষমতায়। আনার পরে তারা যে স্বপ্ন দেখতেছে, আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে 12 তারিখের পরে কিন্তু পৃথিবীর সব খেলা বদলে যাবে। বাংলাদেশের রাজনীতির পটও পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছুই বদলে যাবে। হাওয়া বাতাস 12 তারিখের পরে বদলে যাবে। নির্বাচন হইলেও না হইলেও, যদি নির্বাচন হয় তাহলে একরকম, নির্বাচন না হলে একরকম। নির্বাচন হয়ে গেলে এই সরকার হায়েস্ট 26 সাল ক্রস করতে পারবে না। একেবারে বিএনপি জামাত মিলকে জুলকেও যদি থাকে, 26 সাল ক্রস করতে পারবে না। কারণ আপনি দেখতে পারতেছেন যে সারা পৃথিবীর রাজনীতি কিন্তু পাল্টে গেছে। সারা পৃথিবীর, ইরান থেকে শুরু করে ভেনেজুয়েলা থেকে শুরু করে, আর আমেরিকা যার বন্ধু হয় তার তো শত্রু দরকার নেই, তার শত্রুর দরকারই নাই। কারণ যে কোনো মুহূর্তে আমেরিকা একটু চোখটা ঘোরাবে, এই সরকার 5 মিনিটও টিকবে না। 5 মিনিট। যেমন একটা চ্যানেলে বিএনপির নেতা এসে বলেছিলেন আমাদের সাথে যে ওয়াকার যদি বেড়াকে ফিরে যায়, ইউনিট সরকার 1 মিনিট টিকবে। তেমনি আমেরিকা যদি একটু চোখ বন্ধ করে, এই যে সরকার আসবে এই সরকার 1 মিনিটও টিকবে না। পরের দিনই পতন ঘটে যাবে, আর আওয়ামী লীগ বানের পানির মতো ঢুকে পড়বে। আওয়ামী লীগ আপনি ঠেকাইতে পারবেন না, কারণ আওয়ামী লীগের উপরে এত নির্যাতন, এত 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 অত্যাচার করা হয়েছে যে এই 17 মাসে 17 বছর ফেল করে দিছে। তো এটা রিটার্ন আসবেই, কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে। আপনি আমি চাইলেও হবে না। হ্যাঁ শুনুন, আওয়ামী লীগ খারাপ মেনে নিলাম, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলে আওয়ামী লীগ খুব খারাপ দল, মেনে নিলাম। আপনারা কোন 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 ভালা ভাই আমার? আপনারা কবে ভালো হইলেন? আপনারা তো আওয়ামী লীগের চেয়ে 10 গুণ খারাপ। আপনারা তো আওয়ামী লীগের চেয়ে বাংলাদেশের অর্থনীতিকে 10 গুণ ধ্বংস করছেন। মেট্রো রেলকে বলছেন যে মেট্রো রেলের দুর্নীতি হয়েছে, টাকা এখন বাজার বাড়াইছেন কেন? আপনারা বলছেন এইটা করতে দুর্নীতি হয়েছে, ওইটা করতে দুর্নীতি হয়েছে, এটা বাড়াইছেন কেন? আপনারা বলছেন ইন্ডিয়াতে যাবেন না, ইন্ডিয়া থেকে তেল গ্যাস আনেন কেন, ডিজেল আনেন কেন? এই যে বদমাইশি এদের, এগুলো তো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর তার চেয়ে বড় কথা যে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে দুইটাই ক্ষমতামুখী দল, সবসময় ক্ষমতা কেন্দ্রে ক্ষমতায় চলে যেতে চায়।
ক্ষমতার কেন্দ্রে চলে যেতে চায়। তো এখানে যে ক্ল্যাশ হবে, এই সরকার টিকে থাকতে, আর বিএনপি সরকারি দল হিসেবে খুব ভালো ফলাফল মানে আওয়ামী লীগের সাথে টিকবে না। হয়তো জামাত কিছুটা সহযোগিতা করবে তাদের, কিন্তু জামাতের কপালে যে কি শনি আছে সেটা গণেশ উল্টে গেলেই দেখতে পারবেন। এইবার বাংলাদেশে জামাতের কপালে শনি আছে। অনেক ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গ আছে যে ভোট দিতে কিভাবে যাবেন, যাদের যেতে বাধ্য হয়, সেটা নিয়ে একটু বলছি, একটা কমেন্ট পড়ে নেই। শুনলাম কাংলুদের গ্যাস নাই, এটি লিখেছেন ননি বিশ্বাস। ভারতীয় হবেন, চেহারাটা দেখাতে পারলে খুব ভালো হতো। এই ধরনের অসভ্য, বর্বর, উগ্র, এটা বললেন জাতীয়তাবাদী। আমি একটু বলি ব্যাপারে ভাই, আমরাই ভারতের পক্ষে যে কথা বলি ভাই, আমাদের চ্যানেল এসে যখন আমার দেশকে গালি দিবেন, এটা তো ভাই খারাপ দেখা যায় ভাই। আমরা তো আমরাই আমাদের দেশকে গালি দিই, কিন্তু আপনারাও যখন গালি দিবেন তখন তো তাহলে আমাদের তো ভাই আপনারা বিতর্কিত করে ফেলেন। মানে দেখেন কত বড় অসভ্য এরা। ইন জেনারেল সবাইকে কাংলু বলছে। ওই দেশে আমার আপনার মতো মানে এই ধরনের অসভ্য ইন্ডিয়ান এরা এরা খোঁজ নিয়ে দেখেন যে আগানে বাগানে তাদের টয়লেট নাই, এসে এই বাংলাদেশিদের কাংলু বলবে। ইন জেনারেল খারাপ লোক আছে, খারাপ লোক ভারতেও আছে। ভারতে খারাপ লোক নাই? ভারতে খারাপ লোক না থাকলে এই যে ভারতে একের পর এক হামলা হয়, হ্যাঁ, এই যে বিভিন্ন দেশের চর ভারতে রয়েছে, তারা কি দেশপ্রেমিক? তো এই ধরনের অসভ্য বর্বরগুলো এসে এখানে কমেন্ট করবে। আমি খুব সাবধান করে দেই, আগে এটাকে ব্লক করে নেই অমানুষটাকে। কোনো ভারতীয় আমার দেশ নিয়ে কোনো কথা বলতে আসলে আমি সেই লোক হব যে আগে প্রথমে এটা প্রতিবাদ করব, এবং আপনি যে ভাষায় কথা বলবেন তার চেয়ে অনেক গুণ প্রত্যুত্তর দিতে আমি পারি। এবং আমাদের আন্ডার এস্টিমেট করতে পারেন, কিন্তু ইসলামিক সন্ত্রাসীদের সাথে লড়াই করে টিকে আছি। তো এইখানে এসে অসভ্যতা, উগ্র জাতীয়তাবাদ, কোথাকার কোন হরিদাস পাল এসে বাংলাদেশকে গালাগাল করবে, এটা কোনোভাবেই সহ্য করা হবে না। এখন ভদ্রভাবে বললাম, পরবর্তীতে এটা ভদ্রতা থাকবে না। জি শেখ ফরিদ ভাই, বাংলাদেশে যদি কেউ ভোট দিতে আসেন, মানে ধরেন আপনি রহিমউদ্দিন, আপনার বাড়ির পাশে করিমউদ্দিন, সে বিএনপির প্রার্থী বা প্রার্থীর লোক। এখন আপনি রহিমউদ্দিন ভোট দিতে গেলেন কিনা সে কিন্তু খেয়াল রাখছে, না গেলে সে প্রেশার ক্রিয়েট করবে, পরবর্তীতে আপনার বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। ধরেন ওই পরিবারের একজন আওয়ামী লীগ করতো, ধরেন ছাত্রলীগ বা যুবলীগ, সে এখন পলাতক, সে ঘরে বাড়িতে নাই, তো তার পরিবারের সদস্যদের হয়তো বিএনপি জামাতে সে বলে গেছে ভোট দিতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে কি করা যায় যেটা মানে ভোটও হবে না, আবার এই যে ভোট দিতে যাওয়ার ইয়েটাও পাওয়া যাবে, এরকম কোনো ডাবল সিল মেরে দিবে। ডাবল সিল মারলে ভোট নষ্ট, ডাবল সিল মেরে দিবে। ওকে, ডাবল ভোট নষ্ট, দুইটা শেষ, ভোট বাতিল। এমনকি মানে ওই হেনা ভোটে যেটা হেনা ভোট বকপারা যে হেনা ভোট, ওইখানেও ডাবল সিল মারবে, হ্যাঁ না দুইটার মধ্যে মারবে, এইখানেও দুই মার্কায় মারবে, ভোট বাতিল। এটা করতে পারে। ও চমৎকার, যেন পরে কেউ টেম্পারিং করতে না পারে। না, সুযোগই নাই, কারণ আপনি যখন দুইটা মার্কায় ভোট দিবেন ভোট বাতিল, আবার হেনা ভোটে যদি দুইটার মধ্যে মারেন ও পুরাটাই বাতিল। এটা করতে পারে। তাহলে যারা আমাদের লাইভ দেখছেন বাংলাদেশ থেকে, যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে ইউনূস সন্ত্রাসীর এই অপকর্মের যারা জবাব দিতে চান, তারা একটা কাজ করতে পারেন। আপনার পরিবার পরিজন যারা ভোট দিতে যেতে বাধ্য হবেন, তাদেরকে ট্রেন করবেন যে ভোট দুইটা মার্কায় সিল মারবা, হ্যাঁ না দুইটাতে ঠিক মারবা। তো গুগল থেকে ওই ভোটের ফর্ম পাওয়া যায়, ওটা বের করে আপনি দেখাবেন কোথায় কোথায় দুইটা যে কোনো মার্কায় দুইটা সিল মেরে দিলে হবে। তাতে কি হবে, আপনি ভোট দিতেও গেলেন, আবার এই ভোটটা কাউন্ট হলো না। প্রয়োজনে কলম নিয়ে যাবেন, ইউনুচ্চার গোষ্ঠী শুদ্ধা যা লেখা লিখে নিয়ে আসবেন। না, সিল কাটলে হবে না, সিল মেরে দিবেন, সিল মারলেই বাতিল। সিল মারবেন আর হচ্ছে ইউনুসরে লিখে আসবেন, ইউনুচ্চার যে চোর, হ্যাঁ এই রাজাকার, এগুলো সাহসী থাকেন, বুদ্ধি ভালো থাকে, কলম দেয়ালে নিয়ে যায় ইউনুসের মারে বাপেরে 14 গোষ্ঠীরে উদ্ধার করে দিয়ে আসবেন জামাত সহ। না, মা বাপ ভালো থাকুক, কিন্তু অন্তত পক্ষে ও যে একটা চোর, ওদের একটা চরম সুদী মহাজন, ওদের আমেরিকার গোলাম, এই জিনিসগুলো আপনারা লিখতে পারেন, লিখে দিবেন ইউনুস সুদী, তোর ভোটের ড্যাশ ড্যাশ, ওটা লিখে দিয়ে আসবেন। তো আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন যে উনি শুনতে ইচ্ছে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশ কি কি আমদানি করে। অনেক জিনিস আমদানি করে, পৃথিবীর সকল দেশ, এক দেশ থেকে আরেক দেশ আমদানি রপ্তানি হয়, কোথাও বেশি কোথাও কম, কেউ কাউকে ফ্রিতে দেয় না। আর ফ্রিতে দিলে সেটা নিয়ে ইন্ডিয়ানদের মধ্যে একটা ব্যাপার দেখেছি, কিছু হইলে খোটা দেয়। মানে এই ধরনের মানসিকতা যাদের আছে তারা আমাদের বন্ধু নয়। না, এই অদ্ভুত ব্যাপার, এই দুই শ্রেণী আছে। বাংলাদেশেও আছে বলবে কি আমরা কি ইন্ডিয়া থেকে মাগনা নি, টাকা দেখিনি, আবার এরা বলে আমাদের কাছে নিয়ে আসকে। আরে ভাই, এটা তো কি হইলো, আপনি বন্ধ করে দেন,
বাংলাদেশেরও বলবো যারাই কথা বলেন আপনি টাকাতে কিনেন, অন্য দেশে কিনেন। আর ভারতীয়দেরও বলবো ভাই যদি আপনি এটা মনে করেন আর কি, যদি তাহলে আপনি এটা বেচা বন্ধ করে দেন, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, আমরাও চাই কৃষক এটা কৃষকের উৎপাদিত পণ্যের মজুদ দেখে সরকার নির্ধারণ করে কতটুকু তারা রপ্তানি করবে। তো এমন না যে ভারতীয়রা না খেয়ে চাল ডাল গম বাংলাদেশে পাঠিয়ে দেয় বা ফ্রিতে পাঠায়, এটা ট্রেড। সে তার তার জমিতে যতটুকু ফসল ফলে তার চেয়ে একটু হয়তো ফসলের জমি একটু বাড়ায় বা আরো সেচ বাড়ায়, সার বাড়ায়, কারণ সে রপ্তানি করতে পারছে। তো কৃষক কখনো কি নিজের খাবার বিক্রি করে দেয় না, নিজের খাবার রেখে তারপরে যেটা থাকে ওটা বিক্রি করে। তো এই ধরনের ক্রয় বিক্রয় নিয়ে খোটা দেওয়া বা এগুলো উচিত না। আর আপনারা যেচে আমাদের যে ইসলামিক সন্ত্রাসী এই যে জামাতি, এদের মুখে আপনারা অন্ন দিয়ে দেন যে দেখো এই যে ভারতীয়রা, এই কিছু অসভ্য ভারতীয় আছে সে গালাগালি করবে, ওটা দেখে ওরা বলে দেখো ভারত আমাদের ঘৃণা করে। আমরা সম্প্রীতির কথা বলি, এবং অদ্ভুত ব্যাপার এরা এগুলো বলবে, এটা প্রেশারটা আমাদের উপরই পড়ে। এই যাদের গালি দিতেছে ওরা আমাদেরই প্রেশার ক্রিয়েট করবে। হ্যাঁ, আমরা সম্প্রীতির কথা বলি, আমরা ভারত বাংলাদেশ মৈত্রীর কথা বলি, আমরা বাংলাদেশে যারা ভারত বিদ্বেষী তাদের থামানোর চেষ্টা করি। ভারতীয় যারা দেখছেন আপনাদের দেশ থেকে যারা এরকম অসভ্য কথাবার্তা বলে, বাংলাদেশিদেরকে কাংলু বলে গালাগালি করে, তাদের থামাবেন, পারলে থামাবেন, না থামলে দেখেন যদি বাংলাদেশ জিহাদি হয়ে যায়, এটা যদি ইসলামিক সন্ত্রাসীদের কাছে চলে যায়, এটা নিশ্চিত থাকবেন আপনারা সংখ্যায় যত বড় হন না কেন, ভারতের কয়েকটা স্টেট ধ্বংস করে দেবে। ইসলামিক সন্ত্রাস সর্বপ্রথম কলকাতা চলে যাবে, সর্বপ্রথম। এই যে যারা এই যে তামাশা দেখছেন, ইসলামিক সন্ত্রাসীদের তো চেনেন না, ওরা হচ্ছে যে আত্মঘাতী, ভারতের কয়েকটা স্টেট ধ্বংস করে দেবে, তখন টের পাবেন আমরা কেন থামাতে চাই। এটা আপনাদের নিরাপত্তার জন্য এদের থামাতে চাই। শুধু আমাদের দেশ তো ধ্বংস হবেই, কিন্তু ইসলামিক সন্ত্রাসী কখনো তার নিজের দেশ ধ্বংস হওয়া নিয়ে ভাবে না। হামাসের দিকে তাকান, গাজা মাটির সাথে মিশে গেছে, তাদের কিছু যায় আসে না, তারা এখনো বোমা মারে পারলে সুযোগ পেয়ে। ওদের ভূমি নিয়ে কিছু যায় আসে না, যায় আসে আমাদের। আপনি যদি মনে করছেন গ্যাস রপ্তানি করছে ভারত থেকে, তাহলে ওই গ্যাস দিয়ে আমাদের পরিবার পরিজন যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা অসাম্প্রদায়িক, তারাও কিন্তু ওই গ্যাস দিয়ে রান্না করে। আপনি তাদেরকে কাংলু বলে গালাগাল করছেন কেন? ভারতের 100টা বিষয় আছে যেগুলো নিয়ে গালাগাল করা যায়, যেগুলো ইসলামিক সন্ত্রাসীরা করে। আমাদের মুখ থেকে এগুলো শুনতে চান? মানে আপনারা এই পরিস্থিতি বাধ্য করছেন, আমরা প্রতিবাদ করি এগুলো। জি শেখ ফরিদ, এবার ভারতের একটি পত্রিকা, সংবাদ প্রতিদিন, অনেক দিন আগে একটি খবর তারা প্রকাশ করেছিল, আমি একটু দেখাচ্ছি। সেখানে বলা হচ্ছিল, এটা হচ্ছে যে এটা প্রতিবেদনটি হয়েছে অক্টোবর 24, 2025-এ, তো ওই বেশ কয়েক মাস আগে। তো এখানে বলা হচ্ছে যে ইসলামী সেনা তৈরি করছে বাংলাদেশ, আবারও ফিরবে 71-এ ভয়াবহ সেই দিনগুলো। তো এখানে এই রিপোর্টটাতে বলা আছে যে ইউনূসের মূল টার্গেট ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা, সশস্ত্র তারা হামলা চালাবে। তো এখন দেখা যাচ্ছে ইলেকশন নিয়ে টালবাহানা, মনে হচ্ছে যে তারা একটা ইলেকশন দিয়ে তারপরে বলছে 6 মাস তারা থাকবে, তারপরে ক্ষমতা হস্তান্তর করবে। এই পুরো বিষয়টার মধ্যে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন যে সামনে ইলেকশনকে কেন্দ্র করে একটা কোনো ঝামেলা পাকালেই তাদের ইলেকশনটা মানে বর্জন করা যায়? যেমন আমি একটা উদাহরণ দিই, ডারবি নাসির সে জামাত কেন্দ্রিক সেনাপতি হিসাবে ঘোষিত হয়েছে এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে মির্জা আব্বাসের সাথে কোনোভাবে ঝগড়া করা যায় কিনা, ঝগড়া করার জন্য যা কিছু উপাদান দরকার তাই সে প্রস্তুত করার চেষ্টা করছে। মির্জা আব্বাসকে গালাগালি করা, মির্জা আব্বাসের ডিম খাওয়ার পরে মাথা ফেটে যাওয়ার নাটক করা, এই পুরো বিষয়টা মানে আপনার কি মনে হয় না যে এরা চাইছে কোনো একটা ঝামেলা তৈরি হোক? এটা তো শুরু থেকেই বলে আসতেছি, আমি কেন বলি নির্বাচন হবে না, কারণ এরাই তো চাচ্ছে না নির্বাচন হোক। কারণ নির্বাচন হয়ে গেলে যে আমার ভাবির পোলারা ডারবি নাসির বলেন, ফারবি নাসির বলেন, কালাবাড়া হাসানাত আব্দুল্লাহ বলেন, ফাসানাত আব্দুল্লাহ বলেন, আর যারাই বলেন, সান্ডা মাহফুজ বলেন, সব তো বেকার হয়ে যাবে। তো কে চাই ভাই এই শ্বশুর বাড়ি খাওয়া বালুর চরে হাগা এত আরামের? ঠিক আছে, ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অধিকারী, কোনো দায় নাই, মানে বিষয়টা এরকম, বিয়ে নাই, শাদী নাই, শুধু হানিমুন আর হানিমুন, তাও শ্বশুর টাকা হানিমুন। এত সুযোগটা কি কেন এরা ছাড়বে? যখন আপনি বিয়া বা হাঙ্গা করবেন দায়িত্ব নিতে হবে, তো বইয়ের দায়িত্ব নিতে হবে, সংসার দায়িত্ব নিতে হবে, শ্বশুর বাড়ি বড় ইলিশ মাছ নিয়ে যেতে হবে, বোয়াল মাছ নিয়ে যেতে হবে। তো এখন তো তা না, এখন শুধু আপনি ওই যে আপনার যে পার্টনার তার পয়সায় খরচ করে করে ওরা উড়াইতেছে, শ্বশুরের টাকায় উড়াইতেছে, কোনো হিসাব নাই, কিছু নিয়ে যাইতে না, শুধু নিতে জানে বন্ধু, দিতে জানে না। আর যেটা আপনি বলেন ইসলামী সেনা, আসলে এটা হবে পাকিস্তানি সেনা। আমি ইসলামী সেনা বলতে নারাজ, কারণ বাংলাদেশের তো মুসলমানই মনে করে না আরবরা, এমনকি পাকিস্তানিরাই আমাদের মুসলমান মনে করে না, যদি খোদ পাকিস্তানেরই আবার আরবরা মুসলমান মনে করে না। তো এটা ইসলামী সেনা না, এটা হচ্ছে পাকিস্তানি সেনা পয়দা করতেছে। এটা লিখলে আরো ভালো হইতো, ইসলামী সেনার জায়গায় পাকিস্তানি সেনা বা মুসলিম জঙ্গি এগুলো লিখলে ভালো হইতো।
কারণ হলো ইসলামী সেনা আলাদা জিনিস, ওটা তো প্রত্যেক মুসলমানই একজন ইসলামী সেনা। তারা তো সারা দুনিয়ায় খিলাফত কায়েম করতে চায়, তারা ভারতে গজওয়া হিন্দ করতে চায়, আমেরিকা দখল করে মুসলিম রাষ্ট্র, সারা পৃথিবীতে তারা, এটা তো স্বপ্নই আছে, প্রত্যেক মুসলমানই একটা ইসলামী সেনা। এটা কিন্তু তারা জানে না, অমুসলিম যারা, এরা হয়তো এই বিষয়টা জানে, এটা আপনি আমি মুসলিম পরিবার থেকে আসছে, আমরা জানি। তো এই যে যারা লিখছে এখানে এই পাকিস্তানি সেনা পয়দা করবে, এই পাকিস্তানি সেনা পয়দা করার জন্য এই ডক্টর ইউনূস এখানে আসছে। তারপরে যে নির্বাচনের কথা বলেন, অদ্ভুত ব্যাপার, আলী রিয়াজ কি বলছে যে 6 মাস পর অটোমেটিক সব আইন কানুন আইনে পরিণত হবে, সবকিছু আইনেতে পরিণত হবে। অদ্ভুত ব্যাপার, মানে বিষয়টা এরকম, মানে বাসর ঘর হবে না কিন্তু বাচ্চা পয়দা হয়ে যাবে, বিষয়টা এরকম হয়ে গেছে যে কোনো রকম ইন্টারকোর্স হবে না কিন্তু বাচ্চা পয়দা, মানে সংসদে যাক বা না যাক, আমরা পৃথিবীতে বাংলাদেশে একটা অদ্ভুত নির্বাচন দেখতেছি, পাশাপাশি অদ্ভুত সংসদ দেখতেছি, যারা কিনা নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারবে না। আমি বুঝি না বিএনপির মাথার কি গিলো নাই নাকি? মানে আপনার কি মনে হয় বিএনপি যদি ইলেকশন হয়, সো কল্ড এই মানে পাতানো ইলেকশন, যদি এই নাটক যদি মঞ্চায়িত হয়ও আর বিএনপি যদি সেখানে জয়লাভ করে, বিএনপি আপনার কি মনে হয় এদের সময় দেবে 10 দিন? কেন দেবে বিএনপি? এটা আমি বলছি, বিএনপি যদি কোন রকম ক্ষমতা, বিএনপি এত দাঁতে দাঁত কামড় দেখে, মানে আমাদের জামরা ভাষায় বলি দাঁতে দাঁত, মানে বিষয়টা হলো যে বিএনপি কিস মেরে বসে আছে, কিস মেরে, যে খালি দাগ সুধীর ভাইয়েরা খালি নির্বাচনী দাগ, এদের ফুটবলের মতো লাইথে সরাই, হয় যে আমতারেকের গাল ফোলা, আমতারেকের ভাষায় বলি, মানে মজা করে বললাম তাকে হেয় করার জন্য না, ওই গাল ফোলা আমতারেকের ভাষায় বলি, যে ফুটবলের মতো সরাই এদের যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নদী এবং মান্ডা খালে পাঠাবে এই জামাতিদের, আপনি দেখতে পারবেন।